আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি বিজ্ঞপ্তি যে প্রকাশিত হয়েছে 2025-26 সেশনের সেই ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আলোচনার মূল টপিক থাকবে এই 25-26 শিক্ষাবর্ষে যে ভর্তি পরীক্ষা হবে সেখানে মোট কতজন শিক্ষার্থী আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, কতজন পরীক্ষায় বসতে পারবে, পরীক্ষার ধরনটা কেমন হবে, পরীক্ষার আবেদন ফি এবং এই সমস্ত ছোট ছোট যে বিষয়গুলো রয়েছে যেগুলো চেঞ্জ হয়েছে গত বছরের বিজ্ঞপ্তি অনুযায়ী, তো সেই সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে আসি। তো প্রথমে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা, অর্থাৎ কারা ভর্তি পরীক্ষায় এখানে আবেদন করতে পারবে। তো আমরা যদি এখানে যে প্রসপেক্টাসে যে কথাগুলো লেখা রয়েছে তার মধ্য থেকে যদি সংক্ষেপে করে যদি বোঝায়া দেই, যেমন ক নাম্বারে এখানে যে কথাটা লেখা রয়েছে এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে তো তাদের জিপিএ 5-এর স্কেলে ন্যূনতম জিপিএ 4 পেতে হবে। অর্থাৎ আমরা অনেকেই যারা এসএসসি পরীক্ষায় এ প্লাস পাই নাই তারা কিন্তু চিন্তা করি যে ভাই আমি এসএসসিতে এ প্লাস পাই নাই, আমি কি বুয়েটে পরীক্ষা দিতে পারবো? তো এরকম নানা ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরে। তাহলে এই যেই প্রথম কথাটা লেখা রয়েছে এখান থেকে আমরা যেটা জানতে পারলাম, তো সেটা হচ্ছে এসএসসি পরীক্ষায় আমাদের জিপিএ 4.0 লাগবে, এটা হচ্ছে ন্যূনতম গ্রেড। যাদের এসএসসিতে এ প্লাস মিস গিয়েছে তারাও আবেদন করতে পারবে, তবে সেই ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 4.00 থাকতে হবে। তো এটা হচ্ছে কথা। আর এইচএসসির ক্ষেত্রে আমাদের যেটা এখান থেকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যারা যারা সাধারণ যে শিক্ষা বোর্ডগুলো রয়েছে, মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমাদের জিপিএ 5 পেতে হবে, এখানে লেখা রয়েছে। এবং জিপিএ 5 পেলে শুধু হবে না, এখানে এক্সট্রা করে উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিভাগে প্রত্যেকটিতে জিপিএ 5 পেতে হবে। অর্থাৎ এইচএসসির ক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখাই, এইচএসসিতে অবশ্যই আমাদের জিপিএ 5 লাগবে এবং শুধু 5 পেলেই হবে না, পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথে আমাদের প্রত্যেকটিতে আলাদা আলাদা করে 5 পেতে হবে। অর্থাৎ এখান থেকে আমাদের জিপিএ 15 থাকতেই হবে। যদি 15 জায়গায় যদি 14 থাকে, অথবা আমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যে কোনো একটাতে যদি এ প্লাস কাটা যায় তাহলে কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় আবেদনই করতে পারবো না। তো দেখার মতো এখান থেকে এটাই ছিল। তো এটা আমরা স্বাভাবিকভাবে আগে থেকেই জানি, এটা নতুন করে কোনো চেঞ্জের বিষয় না। তাহলে এখান থেকে আমরা দেখতে পারতেছি যে এসএসসিতে আমাদের এ প্লাস কাটা গেলেও কোনো সমস্যা নেই, তবে এইচএসসিতে মাস্ট বি এ প্লাস থাকতে হবে এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে প্রত্যেকটাতে জিপিএ 5 অর্থাৎ আমাদের এ প্লাস থাকতে হবে। তো এটা হচ্ছে মেন কথা, যারা যারা আবেদন করতে পারবে। এখন ভর্তি পরীক্ষায় কারা কারা বসতে পারবে, আমরা যদি এই ক নাম্বার যেই লেখাটা রয়েছে তার মধ্যে থেকে যদি আমরা যদি শেষের এই অংশটা যদি একটু খেয়াল করে দেখি, তো এখানে আমরা এটা সুন্দর করে দেখতে পারবো। এখানে লেখা রয়েছে, দেখো এটা যদি আমরা পড়ি, এখানে লেখা রয়েছে সকল সঠিক আবেদনকারীর মধ্য হতে বাছাই করে প্রথম থেকে 10,000তম পর্যন্ত সকল আবেদনকারীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে। অর্থাৎ এই লাইন থেকে আমরা বুঝতে পারতেছি 25-26 শিক্ষাবর্ষের বুয়েট ভর্তি পরীক্ষায় 10,000 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এক্ষেত্রে এখানে আরেকটা কথা লেখা রয়েছে, সেটা হচ্ছে 10,000তম আবেদনকারীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিষয় তিনটিতে প্রাপ্ত মোট নম্বর একই হলে উক্ত নম্বর প্রাপ্ত সকলকেই 10,000তম আবেদনকারী হিসেবে বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান করা হবে। তো শেষের যে কথাটা লেখা রয়েছে যে এই লাইনটা এইখান থেকে শুরু করে এতটুকু, তো এটার মানে বোঝাচ্ছে 10,000তম একজন শিক্ষার্থী যদি পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে যদি 600 নাম্বারের ভিতরে যদি 540 পেয়ে থাকে এবং তার মতো 540 যদি আরও 1,000 জন থাকে, তাহলে সেই আরও এক্সট্রা 1,000 জনকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেবে। তার মানে শুধুমাত্র 10,000তম পজিশনে যদি আরও যদি অনেক শিক্ষার্থী আবেদন করে থাকে তাহলে তারাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 10,000 জন শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিতে পারবে না, এই ক্ষেত্রে 10,000 জনের বেশি হবে। তবে এই ক্ষেত্রে শর্তটা হচ্ছে আমাদের 10,000তম যেই ব্যক্তিটা হবে, যেই শিক্ষার্থীটা হবে, তার মোট নাম্বারের সাথে যদি আরও আবেদনকারী মোট নাম্বার মিল থাকে তাহলে সবাইকে 10,000তম হিসেবে ধরে তারাও ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এই ক্ষেত্রে যদি সেম নাম্বার হয়ে যায় তাহলে 10,100, 10,200, 10,300 বা 10,000, 11,000 পরীক্ষার্থীও এখানে হতে পারে। তো এই ক নাম্বার থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা থেকে দেখার মতো এইটুকুই ছিল। তাহলে এখান থেকে যদি আমরা সামারি করি, সেটা হচ্ছে এই বছর অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে শুধুমাত্র 10,000 জন শিক্ষার্থী, এতজন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এখন যেটা আমরা দেখব সেটা হচ্ছে ভর্তি পরীক্ষায় অনেকে প্রশ্ন করেন যে সিলেবাস কতটুকু, তো এখানে সিলেবাসের কথাটাও লেখা রয়েছে। সিলেবাস হচ্ছে 2025 শিক্ষাবর্ষে যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে, যেটা 2023, 24 এবং 25 সাল থেকে চলে আসতেছে টানা 3 বছর। তো এই সংক্ষিপ্ত সিলেবাস অর্থাৎ শর্ট সিলেবাসেই এক্সামটা নেওয়া হবে। তো এখন যেটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি।
বিগত বছরগুলোতে কিন্তু প্রথমে প্রিলিমিনারি হতো, তারপর রিটেন হতো। তো এই বছর অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষে শুধুমাত্র রিটেন পরীক্ষা হবে এবং 600 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। তো এখানে কিন্তু এটা বিস্তারিত লেখা রয়েছে, এটা আমি একটু ভেঙে ভেঙে তোমাদের বুঝাইয়া দিচ্ছি। তো এই ক্ষেত্রে পিসিএমএ পরীক্ষা হবে, অর্থাৎ উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান এবং রসায়নে পরীক্ষা হবে। এখানে প্রশ্ন সংখ্যা থাকবে 20টা করে, ফিজিক্সে 20টা, কেমিস্ট্রিতে 20টা এবং ম্যাথে থাকবে 20টা। প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 10 করে, অর্থাৎ উচ্চতর গণিতে আমাদের 20টা প্রশ্ন 10 করে মার্ক, অর্থাৎ টোটাল হচ্ছে 200 মার্ক। এরকম 200 করে, প্রত্যেকটাতে 600, এই মোট 600 নম্বরে পরীক্ষা হবে। সময় হচ্ছে 3 ঘন্টা টাইম। 3 ঘন্টা টাইমে 600 নম্বরে পরীক্ষা হবে এবং এখানে প্রশ্ন থাকবে টোটাল 60টা প্রশ্ন, প্রত্যেকটা 10 নাম্বার করে। আর বিটা হচ্ছে যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবে তাদের পূর্ণমান হচ্ছে 4 করে 400 এবং তাদের পরীক্ষা হবে 1 ঘন্টা 30 মিনিট সময়ে। তো এই সার্কুলারটাতে দেখার মতো এই কয়েকটা বিষয় ছিল। এখান থেকে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে টোটাল সিট কয়টা এই 25-26 শিক্ষাবর্ষে। আমরা যদি এখানে আসন সংখ্যার যে ভাগটা রয়েছে এখান থেকে যদি খেয়াল করে দেখি, এখানে লেখা রয়েছে সর্বমোট সিট হচ্ছে 1305টা। তো এই 1305টা সিট রয়েছে এই 25-26 শিক্ষাবর্ষে, অর্থাৎ গত বছর যেটা ছিল এই বছরও সেম আগের মতোই আছে। এখান থেকে দেখার মতো আর কোনো কিছু নেই। তো এরপর হচ্ছে ভর্তি পরীক্ষায় কিভাবে তোমরা আবেদন করবে। তো তোমরা যদি আবেদন করতে সমস্যায় পড়ো তাহলে তোমরা এই ভিডিওর কমেন্টে জানাই দিবা, আবেদন প্রসেসটাও আমি তোমাদের দেখাই দিব। তো এখন সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাদের গ্রুপে আসতেছে সেটা হচ্ছে, ভাইয়া পিসিএমে আমাদের কত পার্সেন্টেজ হলে আমরা আবেদন করব বা আমাদের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার মতো, পরীক্ষায় বসার মতো পসিবিলিটি আছে। তো এখান থেকে আমরা যা দেখলাম, তোমাদের যখন ভর্তি পরীক্ষা তোমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছো বা রেজাল্ট দিয়েছে, তখন কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করে দেখেছি যে যারা যারা গ্রুপে পোস্ট করতেছো, তো তাদের ভিতর থেকে আমরা দেখতেছি যারা 80%, 85% যারা ক্যারি করছো পিসিএমএ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তোমরা একটা পসিবিলিটিতে আছো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার মতো অবস্থায়। তো যাদের 85% আপ আছে বা 85% আছে বা এর আশপাশে, 85 প্লাস মাইনাস লিখে দিই আমি, অর্থাৎ এই 84, 85, 86 থেকে এর উপরে যত যেতে থাকুক, তো তোমরা এই সেই 10,000 জনের মধ্যে থাকতে পারো আর কি। এটা আমার অ্যানালাইসিসের ক্ষেত্রে আমি বললাম, এটা নাও হতে পারে। তো এটা নিয়ে তোমরা প্যারা খাইও না, যদিও প্যারা খাওয়ার মতো একটা বিষয়, তারপরেও তোমাদের যদি মনে হয় যে আমার এটা দিয়ে হবে না, তাহলে তোমরা আবেদন কইরো না, বুঝছো। আর তোমার যদি মনে হয় না এত পার্সেন্ট দিয়েও আমার পরীক্ষায় বসার মতো এবিলিটি আছে, পসিবিলিটি আছে, তাইলে তুমি আবেদন করতে পারবা, সমস্যা নাই। তুমি তোমার নিজের আবেদনটা নিজেই করো। তোমার যদি 80%ও থাকে তারপরেও তুমি আবেদন কইরো, কারণ 23 ব্যাচে কিন্তু কী হয়েছিল জানো, অনেকে অনেক কথা বলছিল যে 90% আপ লাগবে, তারপর কিন্তু অনেকেই এই ভয়ে আবেদনই করে নাই। পরে সর্বশেষে দেখা যায় যে 82% থেকে 81%-এর মতো লাগছিল যারা আবেদন করছিল, ওদের মধ্য থেকে ওরা সবাই পরে প্রিলিমিনারির জন্য টিকে গেছে। যদিও এইবার প্রিলিমিনারি হবে না, সরাসরি রিটেন পরীক্ষাটা হবে। তারপরেও আমি যেই অ্যানালাইসিসটা করেছি সেটার মধ্য থেকে 85% যাদের পিসিএমে আছে তারা ইজিলি এই ভর্তি পরীক্ষায় পসিবিলিটি পেয়ে যাবা তোমরা। তো আশা করি তোমরা এই ভিডিওটা যারা দেখেছো তোমাদের এই প্রসপেক্টাস নিয়ে আর কোনো সমস্যা নাই। যেই বিষয়গুলো পরিবর্তন হয়েছে সেগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তারপরেও যদি তোমরা এই প্রসপেক্টাসটা না পড়ে কিছু বুঝতে পারো, তোমরা অবশ্যই কমেন্টে জানাই দিবা। আর অবশ্যই তোমরা এই প্রসপেক্টাসটা যে আছে সম্পূর্ণ A to Z তোমরা ভালোভাবে বুঝে পড়বা। আর এটা যদি না পেয়ে থাকো, কমেন্ট সেকশনে আমি এই পিডিএফটার লিঙ্ক দিয়ে দিব, তোমরা এখান থেকে পড়ে নিও। তো বুয়েটের এই 25-26 শিক্ষাবর্ষের প্রসপেক্টাস থেকে জানার মতো আর কিছু নেই। আর যারা ও লেভেল থেকে পাস করেছো, তোমরা নিজেরা এইগুলো দেখে নিও, কারণ এইগুলা তোমাদের মতো করে তোমরা দেখে তোমরা বুঝে তারপর আবেদন করবা। তো এই ছিল আজকে ভিডিও। যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক দিবা, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। তো এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, তোমাদের সকলের জন্য শুভকামনা রইল।